এই যে আমার পেছনে দেখছেন যে তিনটে ঘর, এই ঘর তিনটা দেখতে একই রকম হলেও এর কিন্তু আলাদা আলাদা নাম আছে। আমরা একটু জানবো এই যে এই ঘরের যিনি কারিগর, কি বলবো, ঘরের মালিক, হ্যাঁ, ঘরের মহাজন, হ্যাঁ, তার কাছ থেকে জানবো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছেন। আমরা আসলে এই ঘর সম্পর্কে একটু জানতে চাই যে তিনটা ঘর একই রকম দেখতে, হ্যাঁ, একই রকম দেখতে কিন্তু একই রকম না। একই রকম না, হ্যাঁ হ্যাঁ। এই ঘরটা হচ্ছে আমার এই বাম পাশে যে ঘরটা দেখতেছেন, এই ঘরটা হচ্ছে 1.5 তলা। 1.5 তলা, এটা 4 রুমের। আপনার লম্বায় 23 ফিট, পাশে 12 ফিট এবং উচ্চতা আছে আপনার 15 ফিট, ইচে থেকে ফ্লোর থেকে 15 ফিট উঁচু। আর এই ঘরটা হচ্ছে আপনার 4 রুমের, নিচে 2 রুম, উপরে 2 রুম, 4 রুমের ঘর। আচ্ছা, ওই এখানে এটা কি দোতলা নাকি কি বলবেন? এটাকে 1.5 তলা বলা হয় আমাদের ভাষায়, আমাদের বিক্রমপুরের ভাষায় এটাকে 1.5 তলা বলে। আর এটাও 1.5 তলা। এটাও 1.5 তলা। কেন 1.5 তলা কেন? আসলে আমি তো দেখছি 2 তলা। আমার 2 তলা। আমার বাম পাশে এই যে এটা দেখেন, এটাকে আমরা দোতলা বলি। যদি এটার ঝুল বারান্দা বা বেলকনি যেটাই বলেন, এটা যদি দেওয়া হয় তাহলে এটা দোতলা হয়ে যাবে। মানে একতলা আর দোতলার মাঝামাঝি হচ্ছে 1.5 তলা। 1.5 তলা, জি। আর এটা সেমি দোতলা। সেমি দোতলা মানে ঝুল বারান্দা আছে বলে সেমি দোতলা। মানে বারান্দা থাকলে ওটা সেমি দোতলা হয়ে যায়। এটা নিচে যদি আবার একটা বারান্দা দিয়ে টপ বারান্দা, তাহলে এটা ফুল দোতলা হয়ে যাবে। বুঝলেন তো ফুল দোতলা ঘর কি? কাঠের ঘর। এই যে অপু ভাই হচ্ছে মহাজন না, সে এক শিল্পী বলা যায়, ঘরের শিল্পী। সে ঘর তৈরি করে, ঘরে ডিজাইন করে। ডিজাইনগুলো কে করে? এটা আমরাই করি। আপনারাই করেন? আমরা বলি মিস্ত্রি কারিগরদের যেভাবে করো। এই যে 3টে ঘর দেখতে একই রকম লাগছে, ঠিক আছে? জি। এই ঘরগুলোতে কি কাঠ ব্যবহৃত হয়েছে? এটা আমরা এখানে তিনটা ঘর 3 ধরনের। আপনি ওই সামনে যে ঘরটা দেখতেছেন, এটা মিক্সড কাঠ। মিক্সড কাঠ বলতে আমরা বিদেশ থেকে কিছু আমাদের এখানে কাঠ আমদানি হয়, এটা নাইজেরিয়ান লোহা কাঠ বলে, এবং এটার ভাষা হচ্ছে আজবি কাঠ বলা হয়, আজবি। তো এটা আছে আপনার সামনে 2 বেড়া লোহা কাঠের, এবং খুঁটিগুলো হচ্ছে লোহা কাঠ। আর বাকি যে কাঠ আছে রেন্ডি করই এবং ইউক্যালিপটাস, যে রাস্তায় দেখবেন বড় লম্বা লম্বা যে গাছগুলো সাদা। আর এটা হচ্ছে দোতলা ঘর, এটাও সেম কাঠের, হ্যাঁ, এটা দোতলা ঘর সেম কাঠ। আমরা তো কাস্টমাইজ করে ঘর করি, যেমন সবার দেখা গেছে তাদের বাজেট থাকে, এক একজনের বাজেট এক এক রকম থাকে। অনেকে দেখা যায় যে দোতলা ঘর নেবে কিন্তু বাজেট একটু কম, তো সেই ক্ষেত্রে তারা বলে যে আমাদের মিক্সড করে কাঠ ঘর করে দেন, তো আমরা মিক্সড করে দিই, দেশি কাঠ এবং বিদেশি কাঠ মিল করে। আচ্ছা, এইবার একটু আমাকে বলেন, সেটা হচ্ছে এই যে বললেন লোহা কাঠ, যেটা ইম্পোর্টেড হয়, এটা নাইজেরিয়া থেকে। শুধু কি নাইজেরিয়া নাকি অন্য কোনো দেশ থেকে? নাইজেরিয়া, লাইবেরিয়া, আফ্রিকা মহাদেশ যেটাকে, সেখান থেকে। কিন্তু এই যে পাশে বার্মা, আমরা বার্মাটি একটা সময়তে ছিল, আমরা বার্মা থেকে আনতাম। জি। বার্মা থেকে এটা বন্ধ হয়ে গেছে। তা এই যে লোহা কাঠ আপনারা নাইজেরিয়া থেকে আনছেন, লোহা কাঠের গুণাগুণ আর যে আমরা বাংলাদেশের যে আমরা মেহগনি বলি, রেন্ট্রি বলি, কোরই বলি, এই পার্থক্য কি? লোহা কাঠটা যেটা হচ্ছে আমরা যেটা ইম্পোর্ট করে আনি, সে কাঠটা 80 থেকে 100 বছর এটা গুণগত মান থাকে, হ্যাঁ। আর আমাদের দেশি যে কাঠগুলো, এগুলো থাকে 40 থেকে 50 বছর। এই গুণাগুণ মানে টিকে থাকার গুণাগুণ নাকি? হ্যাঁ, টিকে থাকে। তাহলে অনেকেই বলছে কাঠের ঘর মানে 100 বছর টিকে। 100 বছর হচ্ছে লোহা কাঠের যে ঘরগুলো, এগুলো 100 বছর টিকে। তাহলে কি দাঁড়ালো মানে 100 বছর টিকতে হলে সেটাকেই লোহা কাঠের ঘর হতে হবে। আপনার যে শখ, এই শখের চিন্তাধারা সর্বোচ্চ 20 বছর থাকে, এরপর আপনার শখটা থাকবে না। অতএব 20 বছর বেশি আপনার ঘরের ভিতরে যে কোনো একটা জিনিস করবেন, বেশি থাকবে না। আপনি কি একই কাস্টমারকে এখন পেয়েছেন যার শখটা পরিবর্তন হয়েছে? একই কাস্টমার পেয়েছি বলতে, উনি তো আর ওনার জন্য না, তো ভাইয়ের জন্য নিয়েছে, বোনের জন্য নিয়েছে, বা ভাতিজার জন্য নিয়েছে, ভাগনার জন্য নিয়েছে, এরকম নিয়েছে। আচ্ছা, এইবার আমাদেরকে একটু বলেন, এই যে এটা বললেন 1.5 তলা যে ঘরটা আমরা দেখতে পাচ্ছি লাল পর্দার উপরে, এটা হচ্ছে 4টা বেডরুম হবে না? 4টা বেডরুম। এটা হচ্ছে সম্পূর্ণ বিদেশি কাঠের, লোহা কাঠের। জি। আর এই যে সেমি দোতলা যেটা, এটা হচ্ছে মিক্স কাঠ না? মিক্স কাঠ। এটার ভিতরে কয়টা রুম করা? এটা 4টা রুম হবে, কিন্তু উপরে যে ব্যালকনিটা আছে না সামনে, নিচে সেম এরকম আরেকটা ব্যালকনি হবে, যেহেতু আমরা কাজটা এখন তো শেষ করতে পারি নাই। আর এই ঘরের কাঠটা? এই ঘরটা মিক্স কাঠ, এটাও 4 রুমের। 4 রুমের, মানে সবে আয়তন কি একই রকম? আয়তন একরকম, কিন্তু বাজেট ভিন্ন। মানে লোহা কাঠের যে, এটা সম্পূর্ণ লোহা কাঠ, খালি 2 চিট পাটাতন থাকবে এন্ট্রি। এটার দাম কেমন? এটার দাম হবে আপনার 4,50,000 টাকা। 4,50,000 টাকা। এটা আমরা সেটিং সহ যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে আমার গাড়ি যতটুকু যাবে, যত পর্যন্ত যাবে ও পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা যে পর্যন্ত চালু আছে।
তাহলে এটা হচ্ছে 4,50,000 টাকা। 50,000 প্লাস মাইলেজ যদি মানে মাইনাসে যদি ধরি কাস্টমার চাইবে ম্যানেজ করতে, না যদি আপনি বলেন আমি মনে করেন একজন চিটাগাং নিবে, হ্যাঁ। তাহলে ওখানে আমার এই ঘরটা খরচ আছে 70,000 টাকা, গাড়ি ভাড়া, লেবার, মিস্ত্রি, আচ্ছা 70,000 টাকা খরচ আছে। তাহলে আমার ঘরটার দামটা পড়ছে কত, এটাও তো বুঝতে হবে মানে কাস্টমার। আপনারা শুধু পরিবহনই করবেন না, আপনারা সেখানে যে ঘরটা আবার সেটিং করে দিয়ে সেটিং করে দিয়ে আসবেন। কতদিন লাগে একটা ঘর এরকম এটা ঘর বসে, setting যেমন এই করতে? ঘরটা সেটিং করতে আমার 3 দিন লাগবে। আচ্ছা এই যে দোতলা ঘরটা এটার দাম কত? এই ঘরটার দাম হচ্ছে 6,50,000 টাকা। 6 লক্ষ। তাহলে লোহা কাঠ আর এটা মিক্সড কাঠ। হ্যাঁ, এটা আবার একটু কারণ আছে, কারণ এটা হচ্ছে আমাদের সবকিছু খরচ বেশি, মিস্ত্রির খরচ বেশি, কাঠও বেশি লাগছে। এটা হচ্ছে দোতলা ঘর, এটা 4 রুমের, কিন্তু দোতলা ঘর, সামনে একটা বেলকনি হবে, নিচেও একটা বেলকনি হবে। এটা আমরা সেজন্য পুরোটা দেখাতে পারতেছি না। হ্যাঁ, মানে তৈরি হচ্ছে এই ঘরগুলো। হচ্ছে। আর এটার দাম কত? এটার দাম হচ্ছে 3,20,000 টাকা। 3 লক্ষ। মানে এটা কি কাঠ তাহলে? এটা হচ্ছে মিক্সড কাঠ, ওই যে আমি একটা লোহা কাঠের ঘর দেখেছি না আপনাকে, হ্যাঁ, হ্যাঁ। ওইটার সেম কাঠ এটা। এটা হলো কাঠ চেঞ্জ, কিন্তু সমান, দৈর্ঘ্যপ্রস্থ সমান আপনার। এই 3টা ঘরই মোটামুটি দৈর্ঘ্যপ্রস্থ সমান। জি। এবার আমার একটা প্রশ্ন আছে, সুই, কি প্রশ্ন? তোমার কি মনে হয় এই ঘরগুলোর সঙ্গে আমরা একটা দেখছি যে রান্নাঘর কিংবা বাথরুম নেই, কি মনে হয়? হ্যাঁ অপু ভাই, এটা আবার ভালো করছেন, কারণ এটা এটা অনেকে বলে যে ভাই আমরা তাহলে bathroom হ্যাঁ বা- শুধু শুধু ঘর হলে তো হবে না, তাই না? কিন্তু এটার সাথে অ্যাটাচড করে আপনারা কনক্রিট দিয়ে করতে পারেন, সে ব্যবস্থা আপনারা করে দিবেন না? আমরা তো করে দিব না, কনক্রিটের কাজ তো আমাদের না। আচ্ছা যদি কেউ এরকম কাঠ টিন দিয়ে করতে চায়, সেই হিসাবে আমরা করে দিব একটা সাইডে। ওটার খরচ কি আলাদা হবে? হ্যাঁ, ওটা খরচ অবশ্যই আলাদা। তোমার কি মনে আছে সুই, আমরা যে তেঁতুলিয়া কাঠের বাড়িটা দেখলাম, এরকম দোতলা সেমি দোতলা একটা ঘর ওরা নিয়ে গেছে, সেমি দোতলা ঘর। ওরা কিন্তু বাথরুমটা, আমরা কিন্তু ওই রুমে ছিলাম, হ্যাঁ বাথরুম ছিল ভেতরে। বাথরুমটা কিন্তু কংক্রিট দিয়ে করা ছিল। হ্যাঁ এটা আলাদা করতে হয়। আলাদা করলে কি তাহলে ঘরের ভিতরে কোনো ইস্যু রইল না, এটা বের হয়ে গেল। আর ওটা দরজা করে দিব আমরা, যেদিক দিয়ে ওনারা ওয়াশরুম বা কিচেন রুম যেদিক দিয়ে করতে চাই, আমরা একটা দরজা করে দিলে উনি পাশে কংক্রিটটা করে নিল, খুব চমৎকার ভাবে হয়ে যায়। মানে একইভাবে রান্নাঘরও করা যাবে, বাথরুম করা যাবে। বাহ, তাহলে তো আর কোনো সংকট থাকলো না। এবার একটু বলেন তো এই ঘরগুলো আসলে টিকবে কেমন? লোহা কাঠ যদি বলি আর মিক্সড কাঠ? মিক্স কাঠ আপনার 40 থেকে 50 বছর টিকবে, আর লোহা আর কাঠ লোহা কাঠ 80 থেকে 100। 80 থেকে 100 বছর। আর একটা কথা আছে সুই, কি জানো? কি কথা? মানে যে কাঠের ঘরগুলোতে মানুষ বসবাস করে আর যে ঘরগুলোতে মানুষ বসবাস করে না, কোনটা বেশি টিকে? যেই ঘরে মানুষ বসবাস করে, কেন? কারণ সেই ঘরটা যত্নে থাকে, ধোয়া মোছা হয়, পরিপাটি থাকে। আচ্ছা তাহলে আমরা দেখি ঘরের শিল্পী কি বলে। আমার সাথে আমি একমত। আমার কি বলবো, আমার তো এই ঘর একটা মানে সাথে করে নিয়েই যেতে ইচ্ছে করতেছে। আমরা ঘরের হাটে এসে এরকম সুন্দর সুন্দর একসঙ্গে 3টা ঘর দেখলাম, চক্ষু মেলিয়া।